গেল ১৬ বছরে দেশে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। দেশের উন্নয়ন নয়, বরং কিছু লোকের পকেট ভারী হয়েছে। দেশের উন্নয়নে প্রয়োজন সব দলের সদিচ্ছা। রোববার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত রাজনৈতিক চর্চায় পরিকল্পিত নগরায়ন শীর্ষক গোলটেবিল বৈঠকে এইসব বলেন বক্তারা। তাদের অভিযোগ, গেল ১৬ বছরের চেয়ে বর্তমান সরকারের সময় ঘুষের রেট বেশি। সময় এসেছে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করার। বিএনপি নির্বাচনী মুখপাত্র বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে বিকেন্দ্রীকরণ করবে বিএনপি। আর জামায়াতে ইসলামীর নেতা জানান, স্বচ্ছ ক্যাবিনেট গঠন করবেন তারা। ইতোমধ্যে নির্বাচনের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ২৪ আমাদেরকে যে প্রেরণা যোগাচ্ছে, আমরা একটা সুন্দর নতুন বাংলাদেশ করব, যেখানে আমরা আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারবো প্রপারলি, সেটাকে বাস্তবায়নের জন্য, সেই সমস্যার সমাধান এবং সেটাকে বাস্তবায়নের জন্য আমরা সৎ, দক্ষ, যোগ্য লোকদের হাতেই দলীয় চিন্তা মানসিকতার ঊর্ধ্বে উঠে আমরা তাকে সেই দায়িত্বটি দেব। আনফরচুনেটলি ফ্যাসিবাদের যে সময় ছিল, সেখানে উন্নয়নের মডেল কি ছিল? মেগা প্রজেক্ট, মেগা করাপশন। হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট, তার একটা বড় অংশই কিন্তু করাপশনে চলে গিয়েছে। আমরা এই প্রজেক্টগুলো দেখেছি এমনভাবে সাজানো হয়েছে যেখানে মূল উদ্দেশ্য কিন্তু জনগণের ক্ষমতায়ন ছিল না, ভাগ্যের পরিবর্তন ছিল না, ছিল একটা নির্দিষ্ট অলিগার্ক শ্রেণীর টাকা।